তো রিচুয়ালস ফিচুয়ালস জানলে কে যে বিয়ে করতে পাঞ্জাবি ফাঞ্জাবি পরে খোলেও না। না সরির কিছু নেই, কিন্তু কি ব্যাপার সবাই মিলে আমার ঘরে কি করছে এই সময়? হ্যাঁ কি ব্যাপার? এক্সকিউজ মি, এটা সাইড দেখি প্লিজ। ইয়েস থ্যাংক ইউ। আর একটু ডাউন ফাস্ট মানে রুমিলে ঘর পরিষ্কার করো, চলো ওদিকে বড়। আরে কি ব্যাপার আমার ঘর হঠাৎ ঝাড় দিচ্ছ কেন? আরে অনেক কাজ আছে, শোন তোর এইগুলো এই শোন, এটা এখন তোর একার ঘর নয়, ঠিক আছে? এটা আরেকজনের ঘর। এটা ধরুন তো। থ্যাংক ইউ। মানে মানে করছিস কি? আমি কি অন্য ভাষায় কথা বলছি? বাংলায় বলছি। শোন, এখানে এখন তিতলিও থাকবে, ঠিক আছে? তাই এই ঘরটা এরকম অপরিষ্কার থাকতে দেওয়া যাবে না। না এত কিছু করতে হবে না আমার। তবে এত কিছু করতে এই শোনো শোনো শোনো, বড় কথা বলে না মাঝখানে ছোটদের কথা বলতে নেই, ঠিক আছে? এখন তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখন সব ভালো লাগছে, সব কি সুন্দর সুগন্ধ, আহা হা হা। কিন্তু কিছুদিন পর যখন দুর্গন্ধটা বেরোবে না, তখন বুঝতে পারবে। এই দেখি রমি, আলমারির চাবিটা দেখি। আলমারির চাবি? কেন? দাও না, কাজ আছে। উফ, এত দাবি আমার ভালো লাগছে না। কোথায় যে চাবিটা আমি রাখি আমি নিজেই জানি না। কোথায় যে চাবি কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? দি এই তো পেছো? তোর কেন ধরো। থ্যাংক ইউ। দেখি দিদি এই ধর যা, এই জিনিসপত্র ঠিকঠাক করে আলমারিতে এই দে চাবি দেখে নে। দেখি এবার এই এই ড্রয়ারটা খুলছে না কেন? ওই ড্রয়ারটা ওটা খুলবে না। কেন খুলবে না কেন? কি আছে ওটা? ওটা আরে কিছু দেখি না ভাই ওসব ছাড় না। আরে ও বলছি ওই ড্রয়ারটা খুলতে বারণ কর না তোর বউকে। কেন? ওখানে ম্যাগাজিনস গুলো রাখা আছে। কি আছে? ম্যাগাজিনস, ওই সব আরে কি হলো? এমন কথা বলিস না, বিট্টু চুপ কর। আরে এটা খুলুন না। আরে কি হয়েছে? খুলছে না? এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। কি আছে? আরে ওটা খোলার দরকার নেই। হ্যাঁ, ওটা ড্যাম হয়ে গেছে, ড্যাম রোদে দিতে জ্যাম হয়ে গেছে, ওটা খুলবে না। আরে কেন? ওটা আপনি পাশের ড্রয়ারটা নিন না, ওটা না, কেন? ওখানে কি আছে? রমিতের পার্সোনাল জিনিস আছে। কি পার্সোনাল জিনিস আছে? ড্রেসিং টেবিলের ড্রয়ারে? আরে ও রাখে, আমি কি করবো? আরে আপনি সরি পরিষ্কার নিজে করতে টিচারটা পারেন। নিচ্ছি, হ্যাঁ, আমি ঠিক আছে? এই দিদি দাগ এখানে রাখলাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। দেখেছিস? হ্যাঁ দেখেছিস? এটাই বলি যে কাল রাত্রিটা শেষ হলে না তোর স্বাধীনতা শেষ। হ্যাঁ, একবার যে ছেলেদের বিয়ে হয়ে গেল ছেলেরা একেবারে ক্লিন বোল্ড। হোয়াট? কি বললেন? হ্যাঁ ছেলেরা ক্লিন বোল্ড, হ্যাঁ। আর মেয়েরা কি? মেয়েদের না বেশি কষ্ট বুঝেছেন তো? মেয়েদেরকে শুনো, মেয়েদেরকে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসতে তারপরে এই যে একটা আলমারিতে জায়গা পাওয়ার জন্য কত কষ্ট করছে, পছন্দের ড্রয়ার পাওয়া যায় না। তারপর তো আসলে একটা প্রশ্ন, কোথায় যাচ্ছেন, কখন ঘুমতে করছেন, কার সাথে যাচ্ছেন, কি খাচ্ছেন? বেশ, এবার থেকে তিতলি মিমি না না, এখন তো কাকিমণি হয়ে গেল, কিন্তু আমি কুট্টি বলে ডাকবো। আজ থেকে কুট্টি আর মাম্মা আমার সাথে থাকবে, আর তুমি আর পাপাই একাই থাকবে রমি। তাহলে আর ঝগড়া হবে না। না, আর ঝগড়া হবে না, এখন থেকে তো আমরা বন্ধু। রমিতের এই কাল রাত্রি আমি কোনো দিন শেষ হতে দেব না। নেভার। তোমরা এখানে? যে হুটাট করে গ্রামের লোকজন নিয়ে অন্যের ঘরে ঢুকে পড়ে, সে হঠাৎ তার ঘরে গ্রামের লোকজন দেখে অবাক হচ্ছে কেন? কি চাই কি তোমাদের? চাইতে নয়, জানাতে এসেছি। কি? এতদিন ধরে গ্রামের মানুষের সঙ্গে যা যা করেছো, বিশেষ করে আমার পরিবারের সঙ্গে যা যা করেছো, তার শাস্তি পাওয়ার সময় হয়ে গেছে শান্তি। আজ থেকে গ্রামের পঞ্চায়েতের কোনো মিটিংয়ে তোমায় থাকতে দেওয়া হবে না। যাদের যাদের দলিল বাজেয়াপ্ত করে গয়না বন্ধক রাখার নাম করে যে স্বেচ্ছাচারিতা তুমি করে গেছো, তারা আজকে তাদের অধিকার বুঝে নেবে শান্তি। এই যাও, শান্তির ঘর থেকে সব বার করে নিয়ে এসো। কোথায় যাচ্ছ তোমরা? দাঁড়াও, তোমরা কোথায়? এই তোমরা এভাবে আমার ঘরের ভেতর ঢুকতে পারো না। কোথায় যাচ্ছ তোমরা? পরিতোষ দা, তুমি কিছুই করতে পারো না। গ্রামের মোড়ল হিসেবে এভাবে অন্যায় কাজ তুমি কিছুতেই করতে পারো না পরিতোষ দা। নাই, অন্যায়ের কথা তোমার মুখে শোভা পায় না শান্তি। এই সবাই সব পেয়েছো? হ্যাঁ পরিতোষ দা, সব ফিরে পেয়েছি। ধন্যবাদ পরিতোষ দা, আজ তোমার জন্য আমরা সব ফিরে পেয়েছি। এই
আজ অব্দি তোমার জমি কর, জল কর বাবদ বকেয়া হচ্ছে 5 লাখ টাকা। আর এই অলোক, প্রবীর, সুশান্ত এদের জমির দলিল বন্ধক রেখে যে সুদ তুমি নিয়ে গেছো সেই টাকারও পরিমাণ হচ্ছে 3 লাখ, তাহলে মোট হচ্ছে 8 লাখ টাকা। এই 8 লাখ টাকা তোমাকে 1 মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে শান্তি। অসম্ভব। আমি পারবো না। আমার ঘটি বাটি বিক্রি করলো, বাড়ি বিক্রি করলো, আমি পারবো না। না শুনবো বলে তো আজকে আমি আসিনি শান্তি। শোনো, এতদিন ধরে তোমার অন্যায়ের কেউ কোনো প্রতিবাদ করেনি, কিন্তু আজ তোমার অন্যায়ের বিচার হবে এবং তা বন্ধ হবে। ঠিক 1 মাস সময় দিলাম তোমার। এই 1 মাসের মধ্যে যদি তুমি 8 লাখ টাকা শোধ করতে না পারো তাহলে তোমাকে গ্রাম ছাড়তে হবে। আর এটা গণেশগঞ্জের এই মোড়ল পরিতোষ চক্রবর্তীর শেষ সিদ্ধান্ত। চলো। আরে না 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 দিদি, আপনি একদম চিন্তা করবেন না, সব একেবারে ঠিক আছে, চিন্তা করবেন না কেমন। চিন্তা তো হবেই দিদি, নিজের মেয়ে মনে করে ওকে একটু শিখিয়ে পড়িয়ে নেবেন দিদি, আর ভুল চুক হলে একটু ক্ষমা করে দেবেন। না না দিদি, তিতলির মতন লক্ষ্মী মেয়ে আমাদের বাড়িতে বউ হয়ে এসছে, এর থেকে বড় কথা তো আর কিছু হতেই পারে না। তাছাড়া এতগুলো দিন ধরে আমরা আরোহীকে দেখছি, আপনাদের বাড়ির শিক্ষা দীক্ষা আমাদের তো জানা আছে। আপনি শুধু শুধু চিন্তা করছেন, চিন্তা করবেন না একদম কেমন। আসলে ও তো সংসারের কিছু জানে না। তাতে কি হয়েছে, আমরা সবাই এখানে আছি, আরোহী এখানে আছে, আরোহী ঠিক তিতলিকে আগলে রাখবে। আর আমরা সবাই মিলে এতদিন ধরে আরোহীকে যেরকম আমাদের মেয়ের মতো আগলে রেখেছি, দেখবেন তিতলিকেও ঠিক আগলে রাখবো। আপনাদের উপর ভরসা আছে বলেই তো বিয়েটা দিয়ে মেয়েটাকে ওই বাড়িতে পাঠিয়েছি। কিন্তু আসলে ও না আরোহীর মতন অত বুঝতার নয়, একটু ছেলে মানুষই করে ফেলে। তাই বলছিলাম কি, আজ তো কাল রাত্রি একটু দেখবেন ও যেন রমিতের মুখ না দেখে, তাহলে স্বামীর অমঙ্গল হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখে রাখবো, আমি বলে দেবো ওদেরকে কেমন। এই তো মম, একটা সুযোগ পাওয়া গেছে। একদম ঠিক কথা বলেছিস, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আজ রাতে এমন একটা কোন প্ল্যান করতে হবে, এমন একটা কাণ্ড ঘটাতে হবে যাতে যাতে তিতলি ওই ভুলটাই করে বসে। কিন্তু কি করা যায় বলো তো। আর প্ল্যানিং হয়ে গেছে রিয়াঙ্কা। কি You are genius, Mom. চলো ব্যবস্থাটা করে ফেলি। কিসের শব্দ হলো? দিদিয়াকে কি একবার ডাকবো? না থাক। এই দিক দিয়ে তো আওয়াজটা আসছিল, কিন্তু রমিত তো এতক্ষণে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। তাহলে কিসের থেকে আওয়াজটা এলো? চোর টোর এলো না তো? একবার ও রমিতের মুখটা দেখে নিলেই ব্যাস, আমাদের প্ল্যান সাকসেসফুল।
তুমি এখানে কি করছো এখন? আজ কাল রাত্রি বরের মুখ দেখলে বরের অমঙ্গল হয়, জানো না সেটা? বিয়েটা তো করে নিয়েছো, আর বিয়ের এই সামান্য নিয়মগুলো জানো না? আর যদি আমার ছেলেটা কোনো অমঙ্গল হয় তাহলে কে নেবে তার দায়িত্ব? তুমি নেবে? দেবে তুমি? বলো আমাকে, কে নেবে তার দায়িত্ব? আমি তো আওয়াজ পেয়ে চোর ধরতে এসেছিলাম। মানে আপনি আপনি বসুন তো, বসুন। বস 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 বস। আরে মানে তুই তুই এখানে রুমের ঘরে কি করছিস? আরে রমিতের মাথা ব্যথা করছিল, এই ঘরে এসিটা কাজ করছে না, তাই আমি বললাম যে ঠিক আছে তুই আমার ঘরে গিয়ে শুয়ে পড়, আমি তো এসি ছাড়া ঘুমোতে পারি, আমার অসুবিধা হয় না। আমি এই ঘরে এসে শুয়ে পড়লাম, এবার আমার জল তেষ্টা পেয়েছে, জল খেতে উঠেছি, জল খেতে উঠতে ওই চশমাটা নিতে গেছি, হাত লেগে চশমাটা নিচে পড়ে গেছে, চশমাটা খুঁজতে গিয়ে আর কোনো চান্সে দেবো দামার দাম মারা শুরু করে দিল। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। সরি সরি, আমি না সত্যি একটু বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম চোর এসেছে, তারপরে আমি তো ভেবেছি খাটে রমিত শুয়ে আছে আর আপনি চুরি করতে ঢুকেছেন, তাই ভুল করে মেরে ফেলেছি আপনাকে। সরি। এই দেখো খাটে কেউ নেই, রমিত। চাপ বাবা, আজই রমিতকে অনেক ঘরে ঘুমোতে হলো। পিসিমণি, রমিত কি আজকে নিচে নামবে না? তোমার কি মনে, ডাকো না। আমি জানি না, ওর ঘরের দিকে তো হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছি। আরে কি ব্যাপারটা কি, এতগুলো রিচুয়াল বাকি, ছেলেটার বিয়ে হয়ে গেছে, কোনো হুঁশ পাইনি। এই রমিত, চলে এসেছি। এই দৌড়স না, দুধি মধ্যে দেরি হয়ে গেল। রমিত কিচ্ছু হবে না। আরে ছুটিস না, দুধি খুলে যাবে, আমি বলছি দুধি দেখাচ্ছি তো। এই রমিত, এই রমিত, আরে বাড়ির সবাই আছে তো এখানে? কি